আমার ছোট আন্টি আমাকে একটা মরিচ দিয়েছিল, ওইটা থেকে চারা করেছি। চারাগুলো অনেক সুন্দর হয়েছে। এটা হলো আমার আন্টির মরিচের চারা, এটা আর এটা হচ্ছে আমি নার্সারি থেকে মরিচ নিয়ে এসেছিলাম। যেহেতু মরিচ চারা দেখি মারা গেছে, তো কাকাকে বললাম যে কাকা তাহলে আমাকে মরিচ দেন, আমি মরিচ নিয়ে চারা করবো, এটা তো গাছ মারাই গেছে। তো চাচা আমাকে অনেক ভালোই জানে, তো বলল নাও নিয়ে চারা করে দেখো হয় কি না। যেহেতু মরিচ গাছ মারা গেছে, তুমি মরিচ গাছ নিয়ে কি করবার। তো আইনা আমি এটা বসাইছি। এটা হলো একটা বিস্কেটের একটা আর কি বলে আর কি, বিস্কেটের প্যাকেটের ভিতরে যেটা থাকে ওইটার মধ্যে আমি ভাবলাম যে বসাই দেখি হয় কি না, চেষ্টা করে দেখি। তো ভালোই চারাগুলো হয়েছে। কালকে বৃষ্টি হওয়ার কারণে পানিতে ভরে গেছে। তো পানিতে ভরে গেছে যেহেতু গাছগুলা হয়তো বৃষ্টিতে শিকড় পচেও যেতে পারে। তো ভাবলাম দেখি দু একটা এখান থেকে রাখা যায় কি না। তো আমি এই লুডুসের কোটার মধ্যে দেখি এখানে রাখা যায় কি না। তো গাছগুলা দেখি কয়েকটা চারা এখান থেকে বসাই। যেহেতু চারাগুলা হয়েছে তো নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হওয়ার আগেই কয়েকটা চারা এখান থেকে উঠায় রাখি। আবিদা অনেকক্ষণ হয়ে গেছে এখানে আসছে, এখন নিচে নামার জন্য অনেক বলতাছে নিচে যাইব। তার দুইটা চারা লাগাই লই। আবিদা একটু দাঁড়াও, অপেক্ষা করো। এখান থেকে নার্সারি থেকে যেটা আনছি ওইটা থেকে দুইটা চারা লাগাই। একটা চারা ছিঁড়ে গেল, তো ফালাই দিতে হইব। এই জায়গা থেকে দিতেছি। আমি তোমার সাহায্য করছি না, তুমি আমার একটু সাহায্য করো। আবিদা, আমি তোমার সাহায্য করছি না তোমার গাছ লাগানোর সময়, তাহলে তুমি আমার সাহায্য করতেছো না কেন? তোমারও তো উচিত আম্মুরে সাহায্য করা। তোমার হাতে কি মাটি পড়ে গেছে? দেখাও। হ্যাঁ, আবিদা গাছ লাগাইতে যা আবিদার হাতে মাটি লাগিয়া গেছে গা। আবিদা বৈশা রয়েছে, এটি ধুইব, ধোয়ার জন্য। তাইলে চলো আমরা যাইগা, যেগুলা বাকি আছে এগুলা পরে আবার লাগাইমু, ঠিক আছে? পানিটা ফালাই দিতে হইব, যেহেতু পানি অনেক বেশি হয়ে গেছে গা। পানি ফালাই দিলাম, তো রোদে আবার শুকায় যাইব। আর যেই কটা আছে যেহেতু মাটি অনেক ভিজা, তো পানি দেওয়ার দরকার নেই, অনেকই ভিজা, রাত্রে বৃষ্টি হয়েছে। তো ওই যে এটা মেহেদি লাগিয়েছে, এটাও মেহেদি লাগাইছে, আর আবিদার আমি লাগাইছি এগুলা। তো দেখুন আর কমেন্টে জানাবেন যে কেমন হলো আমার গাছগুলো।